দেখেন রিবন নাই এখন, ঠিক আছে? এই রিবনটা কিন্তু হ্যাঁ অনেক সময় চলে যায়, এরকম অ্যাভেলেবেল হয়, বিভিন্ন কারণে এটা ক্রাশ হয়। যখন ক্রাশ হয় তখন আপনি কিবোর্ডে লিখবেন RIBB, লেখার পরে এই যে রিবনে ক্লিক করলে এই যে আমার রিবন চলে আসছে দেখুন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এখন আমাদের 7 এ যারা আমরা কাজ করি, এই পাশে দেখেন টুলস থাকে, এখানে ড্র টুলবার, হ্যাঁ আর এই পাশে থাকে হচ্ছে মডিফাই টুলবার, ঠিক আছে? এই টুলস আপনারা কিভাবে আনবেন? এই এখানে আপনার যাবেন হচ্ছে টুলসে যাবেন, টুলসে যাওয়ার হ্যাঁ পর এইখানে টুল বারসে আসবেন, আসার পর হ্যাঁ এখানে অটোকেটে যাবেন, এই যে অটোকেট হ্যাঁ যাওয়ার পর এইখান দেখেন এই যে ড্র লেখা আছে, ড্র ক্লিক করেন, এই যে আমার ড্র টুল বার চলে হ্যাঁ আসছে দেখেন, হ্যাঁ চলে আসছে স্যার। লাইন, পলিলাইন, তারপরে আপনার এই যে আপনার রেক্টেঙ্গেল, এখানে মোটামুটি সব টুলসই আছে। আবার এখানে আপনার এই যে টেবিলের টুলস আছে, ঠিক আছে? এই টুলস কিন্তু আপনার এইখানে হ্যাঁ আবার সব নাই, এখানে কিন্তু সব নাই, কিন্তু এটা 7 এর টুলস সব হইলো এখানেই শো করা থাকে। আর 24 এখানে কিছু টুলস দেওয়া আছে, কিছু হাইড আছে, যেগুলো কমান্ড বারে ব্যবহার করে ই করতে হয়। আর এই টুলস আপনি সব কিন্তু এখানে পাবেন না, আমার কথা বুঝতে পারছেন? কিছু হ্যাঁ স্যার। 26 ব্যবহার করতে হয়। আর এই পাশে থাকে হচ্ছে মডিফাই টুলবার, এটা আনবেন হচ্ছে এখানে টুলসে ক্লিক করবেন, এই যে টুলস, হ্যাঁ ক্লিক করলেন, করার পরে এই টুল বারসে এখানে টুলবার। প্রয়োজন নাই, এখানে কার্সর রাখবেন, হ্যাঁ তো অটো কাট। এটা আসেন, আসার পরে এইখানে দেখেন আপনার মডিফাই আছে, এই যে মডিফাই, মডিফাই হ্যাঁ স্যার। ক্লিক করেন, এই যে আমার মডিফাই টুলবার চলে আসছে দেখেন। হ্যাঁ স্যার। এখানে ডিলিট, অফসেট, তারপরে স্কেল, মুভ টুল, ঠিক আছে? কপি পেস্ট, মোটামুটি সব টুল এইখানে আছে, মিরর। তাহলে এই টুলস দুইটা হচ্ছে আমাদের 7 এর ক্ষেত্রে আমরা ব্যবহার করি। আর কিছু টুলস আছে যেগুলো আপনারা যদি কোন লেয়ার টুলবার আছে, আরো এখানে আমি দেখাচ্ছি টুলস, অটোক্যাড, এই এখানে আরো দেখেন এই যে কত টুলস আছে, এগুলো যদি দরকার পড়ে এখান থেকে আপনি ক্লিক করে এখানে সাজায় নিতে পারবেন, ঠিক আছে? এখন এই টুলস আমার হ্যাঁ স্যার। দরকার নাই, সাপোজ ধরেন দরকার নাই, আপনি রাইট বাটন ক্লিক করবেন এইখানে রাইখা, এই যে ড্র টুলবার বন্ধ করে দিলাম, আবার এইখানে আচ্ছা আচ্ছা রাইট বাটন ক্লিক করি, হ্যাঁ হ্যাঁ মডিফাই যেটা, এই যে হ্যাঁ ওটা বন্ধ করে দিবেন। হ্যাঁ স্যার। করে দিলাম। আপনার কাজের হ্যাঁ সুবিধার্থে আপনি এটা সেট আপ করে নিতে পারেন। কি কইছি বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, এখন হচ্ছে আপনার এই যে আমাদের যে একটা কসেয়ার দেখা যায়, যে কসেয়ার প্লাস আইকন যেটা, হ্যাঁ এই কসেয়ারটা, এটা কসেয়ার বলে। আর মাঝখানে যে একটা আছে, স্কোয়ার বক্স আছে, ও আপনার তো আসছে দেখা যায়, এই দেখেন, হ্যাঁ এই যে এদিক খেয়াল করেন, আমি আগে হ্যাঁ সিলেক্ট করলাম, হ্যাঁ সিলেক্ট করলাম। আপনি কন্ট্রোল এক্স চাপেন, এই চাপলাম, ছেড়ে দিলাম, হ্যাঁ এবার হ্যাঁ কন্ট্রোল শিফট ভি চাপলাম, এই যে হ্যাঁ চলে আসছে। আমি কোন জায়গায় রাখবো? এইখানেই রাখি, এই যে কিবোর্ডে ক্লিক করলাম লেফট বাটন, এই যে, এই যে আমার এইখানে আসছে, এই যে দেখছেন এটা ব্লক হয়ে গেছে, এই যে। হ্যাঁ আচ্ছা, এবার আমি আবার এটা কি করি, ব্যাক স্পেস দিয়ে আগের জায়গায় যাই, কন্ট্রোল জেড হ্যাঁ দেন, আপনি করেন দেখি, আগে সিলেক্ট করে দেখি, দাঁড়ান, কন্ট্রোল এক্স চাপেন, কন্ট্রোল এক্স, এবার কন্ট্রোল শিফট ভি একত্রে চাপেন। কন্ট্রোল শিফট ভি, এই আসলো। হ্যাঁ, এবারে কি কিবোর্ডে করে না, এই মাউসে চাপেন লেফট বাটন, কোন জায়গায় রাখবেন চাপেন, হ্যাঁ চাই ক্লিক করেন, এই যে হয়ে গেছে, এখানে এই যে দেখেন ব্লক হয়ে গেছে, এবার রাইট উপরে রাখেন, ঠিক আছে? হ্যাঁ এক্সপ্লোড করেন দেখি, আগে সিলেক্ট করে লেখেন EXPLOD, এক্সপ্লোড সিলেক্ট করেন আগে অবজেক্ট, হ্যাঁ। এই দেখুন এক জায়গায় ক্লিক করেন, ইয়ে অবজেক্টের উপরে ক্লিক করলেই তো হয়। হ্যাঁ হয়েছে, ও অবজেক্টের পরে ক্লিক করে নিতে হয় স্যার, আমার এই জন্যই হয় না স্যার বোধহয়। আচ্ছা হয়েছে, এবার লেখেন এক্সপ্লোড করেন, লেখেন, হয়েছে তো, ই এক্স PLOD, এক্সপ্লোর তো চলে আসছে স্যার। হ্যাঁ এটা এক্সপ্লোড হয়ে গেছে, দেখেন হ্যাঁ, ওই যে দেখছেন, এক্সপ্লোড মানে ভাঙ্গা, আগের জায়গায় চলে যাওয়া আর কি, আগে ছিল পজিশন ছিল, ওই পজিশন চলে যাওয়া। বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে ক্লিয়ার, এই লিখে রাখছেন তো নাকি?
লিখতেছি স্যার, এই জন্যই মাঝে মাঝে একটু দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা লিখেন, লিখলে আপনার সুবিধা হবে। তারপর আপনার একটা ভিডিও ক্লাসের ভিডিও ক্লিপ দিয়ে দেবো, বুঝছেন? হ্যাঁ স্যার, সেটাই ভালো হয়। তাহলে মনে করেন কখনো যদি আবার সমস্যা দেখা যায় ভিডিও ক্লিপ দেখে আপনারা নিতে পারবেন। হ্যাঁ ঠিক স্যার, ওইটাই হলে খুব ভালো হয়। আচ্ছা তাহলে আহ, স্যার আমি যদি এটা কালার করতে চাই, তাহলে আমি কি এখান থেকে আসবো, এসে প্রপার্টিস, না প্রপার্টিস গেলে তো হবে না। হ্যাঁ প্রপার্টিসে যাবেন, আবার তাহলে সিলেক্ট করেন, অবজেক্ট সিলেক্ট করেন। তাহলে তো এখানে রাইট বাটন ক্লিক করলেও তো অপশনে যে। হ্যাঁ হ্যাঁ, না না এখান থেকে না, এই যে আমি দেখাই, দেখেন এই যে আমি আগে অবজেক্ট সিলেক্ট করে রাখেন, আমি দেখাচ্ছি। এই যে অবজেক্ট সিলেক্ট করলাম। স্যার আপনার এইটা এত সুন্দর হচ্ছে স্যার। হ্যাঁ জি, আপনার এই সিলেক্টটা খুব সুন্দর হয়, আমি সিলেক্ট করতে পারি না, কেমন যেন ভাঙাচোরা হয়ে যায়। আমি সিলেক্ট দেখা দিচ্ছি আপনি কিভাবে করবেন। এই যে দেখেন, এর খেয়াল করেন, হ্যাঁ আমার অবজেক্টটা কত দূর আছে, এই যে আমার যে প্লাস আইকনটা আছে দেখেন, আমি যদি এই জায়গায় রাখি, এইখানে রাখলে হ্যাঁ দেখেন এই যে বাম পাশে আপনার দেখেন কার্সর বাইরে আছে, হ্যাঁ নিচেও কার্সর বাইরে আছে। তাহলে আমি এইখানে ক্লিক করলাম, হ্যাঁ। ক্লিক করে ছেড়ে দিলাম, দেখেন কার্সর ছেড়ে দিয়ে উপরে নিচ্ছি, এই যে ও উপরে নিয়ে আচ্ছা এবার আচ্ছা। ক্লিক করছি, এই যে হয়ে গেছে পুরোটা সিলেক্ট। আবার দেখেন, হ্যাঁ বা আমি এই এবার জায়গায় বুঝছি দূরেই স্যার। করলাম, এই দেখেন দূরেই করলাম। হ্যাঁ, হ্যাঁ দূরেও করতে পারেন, আপনি করেন, আচ্ছা, আমি একটু করে দেখাই স্যার। এই ক্লিক করেন, হ্যাঁ ছেড়ে দেন, হ্যাঁ ছেড়ে দিয়ে উপরে নেন, হ্যাঁ ক্লিক হ্যাঁ করেন। হ্যাঁ, এবার সাইডে দিয়ে স্যার, এইবার বুঝছি স্যার। সাইডে দিয়ে ঘুরে গেলে পরে ক্লিক দিলে ঠিক হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আর আমি ছাড়ি না তো, এই জন্যই হচ্ছিল না। ওইভাবে আপনার ওই কার্সরের সাথে চলে যান, ছেড়ে দিতে হবে। হ্যাঁ আচ্ছা, তাহলে কি ক্লিয়ার? এত যতটুকু এই করলাম এখন। হ্যাঁ স্যার, আমি বুঝতে পারছি, এখন কতটা মনে থাকবে তা কি জানি। না, বিষয় হচ্ছে কি, আপনি যখন প্র্যাকটিস সম্পূর্ণ ক্লাসগুলি করবেন, আপনারা দেখবেন অটোমেটিক বুঝতে পারবেন, তখন বারবার প্র্যাকটিস করার ফলে আপনি আর বলবেন না। হ্যাঁ ঠিক আছে, আর একটা দুইটা ক্লাস করলে তো আপনি পরিপূর্ণ বুঝবেন না, না ঠিক। দেখবেন পূর্বের গুলি ভুলে যাবেন। আমি এটার উপরে একটা ঠিক ভিডিও ডিস্ক দিয়ে দেব। এখন দেখেন, আমি হ্যাঁ নকশার কাজ করার ক্ষেত্রে আমাদের 4টা সেটআপ অবশ্যই করে নিতে হয়। কয়টা সেটআপ? হ্যাঁ 4টা। কি কি? চারটা। ইউনিট সেটআপ, ডাইমেনশন স্টাইল, হ্যাঁ লাইন ওয়েট, আর হচ্ছে লেয়ার বা কালার। এই 4টা সেটআপ আমাদের অবশ্যই করে নিতে হবে যদি নতুন কোনো পেজ নেই। আর যদি আমরা মনে করেন ডিডব্লিউজি ফাইল নিয়ে নেই বা টেমপ্লেট নিয়ে নেই, সেক্ষেত্রে ভিন্ন ব্যাপার। কিন্তু আমি নতুন কোনো পেজ নিলে এই 4টা সেটআপ অবশ্যই করতে হবে। ইউনিট সেটআপ, ডাইমেনশন স্টাইল, লাইন ওয়েট, আর হচ্ছে লেয়ার বা কালার। লিখে স্যার রাখেন, তাহলে লেখেন এটা লেখেন, ইউনিট সেটআপ, নিলে অবশ্যই এই 4টা সেটআপ করতে হবে। স্যার ইউনিট সেটআপ, ডাইমেনশন স্টাইল। হুম, ডাইমেনশন স্টাইল, তারপর হচ্ছে লাইন ওয়েট, আরেকটা হচ্ছে আপনার লেয়ার বা কালার। আচ্ছা, LAYR, লেয়ার অবলিক কালার। হুম, এই 4টা সেটআপ অবশ্যই আপনি করে নেবেন। ঠিক আছে, হ্যাঁ স্যার। এই 4টা সেটআপ ছাড়া আপনি স্যার নকশার কাজ করতে পারবেন না। স্যার এটা কি ফরম্যাট থেকে করতে হবে নাকি স্যার? আমি এটা দেখাবো, ঠিক আছে। এখন আপনার হ্যাঁ পরিপূর্ণ আর আর বেশি আগান দরকার নাই, আবার ভুলে যাবেন। আপনি যতটুকু করলাম এতটুকু আবার রিভিশন করি না, সবচেয়ে বেটার হবে। হ্যাঁ স্যার, হ্যাঁ তা খারাপ হয় না স্যার। ঠিক আছে, আর আমি নকশার কাজের হ্যাঁ ক্ষেত্রে যে সাইটটা সেটআপ, এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো, তাহলে আপনি পরিপূর্ণ বুঝতে পারবেন। আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ স্যার। দেখেন আমি শিখাইলাম হচ্ছে রিবন, এটাকে রিবন বলে সম্পূর্ণটাকে। আর এটা হচ্ছে মেনু বার, এটা 7 এর মেনু বার, এটা হচ্ছে 26 এর মেনু বার। এটা আমি কিন্তু করে নিছি এইখান থেকে, এই যে স্যার এরোতে এই ক্লিক করে। ফাইল, এডিট, ভিউ, এইগুলো হচ্ছে মেনু বার। হ্যাঁ হ্যাঁ, এই লেখাগুলি হচ্ছে মেনু বার। ঠিক হ্যাঁ, আছে, আর এই হোম, ইনসার্ট, অ্যানোটেট, এগুলো কি? এইটাই মেনু বার, এইটাও মেনু বার, এইটাও মেনু বার।
ঠিক আছে? আচ্ছা 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 হ্যাঁ আচ্ছা, আর এগুলি আর নিচেরটা আছে টুলবার। এগুলি হচ্ছে টুলস, ঠিক আছে? হ্যাঁ আমি ইচ্ছা হ্যাঁ করলে 7 এর মেনু বার এই যে বন্ধ করে দিতে পারি। আমার শুধু 26 এর মেনু থাকে। হ্যাঁ আমি যদি বলি যে না আমি আবার 7 এর মেনু বার নিয়ে আসি, সেক্ষেত্রে এই যে অ্যারোতে ক্লিক করব, হ্যাঁ এখানে শো মেনু বার, হ্যাঁ এই যে আমার মেনু হ্যাঁ বার স্যার চলে আসছে, ঠিক আছে? হ্যাঁ আর স্যার এইগুলো হচ্ছে হ্যাঁ টুলস, টুলস, ঠিক আছে? আমি ইচ্ছা করলে এখান হ্যাঁ থেকে 7 এর টুলস ব্যবহার করে কাজ করতে পারি। এই যে এই টুলসে যাব, টুলবারসে যাব, হ্যাঁ টুলবার এখানে অটোক্যাড এইখানে হ্যাঁ ডট টুলবার, ডরা হ্যাঁ হ্যাঁ স্যার আবারও যাব, হ্যাঁ যাওয়ার পর এইখানে টুলবারসে যাব, টুলবার অটোক্যাড এবার মডিফাই নেই, এবারে মডিফাই এই যে মডিফাই, এই যে আমার চলে হ্যাঁ আসছে, স্যার হ্যাঁ ঠিক স্যার আছে? দেখ, এই দুটো খুব ভালো বুঝেছি স্যার হ্যাঁ, টুলসের ব্যবহার তাহলে বুঝলেন তো? আচ্ছা, আর আমাদের রিবন যদি চলে যায়, আমরা কিবোর্ডে লিখবো RIBB লিখলে আমরা রিবন আনতে পারবো, ঠিক আছে? এই রিবন এগুলি স্যার সম্পূর্ণ, যেমন আর আই স্যার ওইটা একটু বলেন RIBBON, RIBB RIBBON, এই যে রিবন, এই যে রিবন হ্যাঁ ক্লোজ করে দিলাম, এই যে হ্যাঁ চলে গেছে দেখেন, ঠিক আছে? আমি আবার হ্যাঁ RIBB লিখলে অটোমেটিক চলে আসে, এই যে দেখেন, এই যে রিবন, হ্যাঁ হ্যাঁ এই যে হ্যাঁ চলে আসছে, ঠিক আছে? হ্যাঁ স্যার তারপরে হচ্ছে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডের কালার আর ক্রসহেয়ারের কালারটা কিভাবে চেঞ্জ করব, আর এটা সাইজ, পিক বক্স সাইজ, তারপরে হচ্ছে আমি যখন এই যে এখানে লাইন নেই, আমাদের গ্রিপ বলে, তারপরে এই যে অটো স্ন্যাপ মার্কার, এই যে যেটা এই যে এখানে ক্লিক করলে এই যে অটো স্ন্যাপ মার্কার আসছে, যে পিক বক্স, এটা হচ্ছে অটো স্ন্যাপ মার্কার, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ তারপরে এই যে এই দাগের উপরে ক্লিক করলে এই যে আমার গ্রিপ চলে আসছে, এই গ্রিপ ছোট বড় কেমনে করে বা কালার কিভাবে চেঞ্জ করে এগুলো করতে পারবো। এখন আমি এখানে অপশনে যাব, অপশনে যাওয়ার পর এই যে অপশন, এখানে আমাদের হ্যাঁ সাইকেল সেটআপ করতে হয়, ডিসপ্লে, ড্রাফটিং, সিলেকশন আর প্রোফাইল। এই প্রোফাইলের কাজটা হচ্ছে এই যে রিসেট আছে, যখন আপনি এই যে স্যার 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 এইখানে এইখানে ওই কার্সার ঠিক করার জন্য স্যার তাহলে স্যার এখানে আছে ডিসপ্লে ডিসপ্লে, তারপর কালারসে যাবেন, এই ডিসপ্লে, এই যে কালারসে, ডিসপ্লে হ্যাঁ কালার চেঞ্জ করবেন, এই যে এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড ক্রসহেয়ার আর এই ইউনিফর্ম ব্যাকগ্রাউন্ড, ইউনিফর্ম ব্যাকগ্রাউন্ড এই যে ক্রসহেয়ারের কালারটা আমি রেড করে দিলাম, আর ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি হোয়াইট করে দিলাম, এই যে হোয়াইট, এই যে ক্লিক করলাম, এই যে আমার হোয়াইট হয়ে গেছে, ঠিক আছে? আর এই ক্রসহেয়ারের সাইজটা এখান থেকে বড় ছোট করবেন, তারপরে এইখানে সিলেকশনে যান, সিলেকশনে এই যে গ্রিপ সাইজ, এই যে আমরা ধরে যাই বড় করি, আর